আমার কাছে বেড়াতে যাওয়া মানে প্রত্যেক দিনের জীবনযাত্রা থেকে একটু সরে এসে নতুন কিছু শেখা, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা। তাই তো হঠাৎ করেই প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম একদম শিলিগুড়ির উদ্দেশ্যে। একদম অল্প সময়ের প্ল্যান ছিল এটা। হঠাৎ করে টিকিট কাটা আর হঠাৎ করেই প্যাকিং করে বেরিয়ে পড়লাম। রাত 8টা নাগাদ ছিল আমাদের বাস। আমরা তো বাসে উঠে পড়েছি। জলের বোতল, জুস, ফ্রুট কেক, একটা বাইক আর এটা আমাদের সামনে থেকে যেতে হবে। বাসে আমাদেরকে দিয়ে দিয়েছিল কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, যেটা আমরা বাসে ওঠার পরেই আমরা পেয়ে গেছিলাম। ছিল কেএফসির বিরিয়ানি। ওটা পেয়ে তুমি খুব আনন্দ পেয়েছিলাম। আর সকালবেলা ওই মোটামুটি 10টা-11টা নাগাদ আমরা টিকিট কাটি। আর দেখুন রাতে 8টায় বাসে খুব তাড়াহুড়ো করে আমাদের প্ল্যানটা হয়। বেড়াতে যাওয়া হলো জীবনের সব থেকে বড় আনন্দ। কি ঠিক বললাম তো? আমার কিন্তু আজকে রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছিল। ওর ডিনারটা বাকি ছিল, ও এখন সেটাই কমপ্লিট করছিল। পেট্রোল পাম্পে এসে ওয়েট করছে। কেউ যদি তার নামতে চায় সে নামতে পারে। আর এই যে আমরা দুজন রাতের ডিনার কমপ্লিট করলাম আর আমাদের পছন্দের একটা মুভি চালিয়েছি। আর মুভি দেখতে দেখতে আমরা কিন্তু বেশ অনেকটা চলে এসেছি। 2-2.5 ঘন্টা মতন জার্নি করার পর আমরা কৃষ্ণনগর একটা ধাবায় এসে দাঁড়াই। 30 মিনিটস মতন বাসটা এখানে ওয়েট করবে। রাতের ডিনার চাইলে কেউ করতেই পারে, আমাদের তো হয়ে গেছিল। আর নেক্সট স্টপেজ থাকবে বাসের কাল সকালে। গুড মর্নিং ফ্রম চালখোলা। তো আমাদের আর 1 ঘন্টা জার্নি বাকি শিলিগুড়ি পৌঁছাতে। তো চেষ্টা করব ছোট ছোট ক্লিপিংসের মাধ্যমে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার। তৃতীয়বারের জন্যে আমরা আবারও চলে এলাম কুইন অফ হিলসের জন্যে তার সৌন্দর্য উপভোগ করতে। সকাল সকাল বাস থেকে নেমে ওই 7:30 নাগাদ আমরা কিন্তু বাস স্ট্যান্ডের কাছেই শিলিগুড়ি শেরে পাঞ্জাবে রুম নিয়ে নিই এবং এখানেই সকালে স্নান সেরে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আজকের আমাদের ডেস্টিনেশনের জন্যে। তো চলো তোমরাও সকলে আমার সঙ্গে মেঘেদের মাঝে হারিয়ে যাব একসাথে। জানো তো, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ওয়েদার রিপোর্টে দেখলাম খুব বৃষ্টি হবে। মনটা তখনই খুব খারাপ হয়েছিল, জানি না ওয়েদার কেমন থাকবে এই ভেবে। কিন্তু এখানে এসে যখন দেখলাম যে ওয়েদারটা এতটা ভালো, মনটা এমনিই আনন্দে ভরে গেল। তোমরা সকলে প্রে করো আমাদের ট্রিপটা যেন খুব ভালো হয়। আমরা ওই পথের মাঝে 30 মিনিটসের একটা ব্রেক নিয়েছিলাম, তারপরে আবারও রওনা দিয়েছি আমাদের আজকের ডেস্টিনেশনটা। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি আজকে আমার সফর সঙ্গীকে। তো দেখো আমরা গপুকেও সঙ্গে নিয়ে এসেছি আর আমরা প্রায় পৌঁছেই গেছি কুইন অফ হিলসে। তো এবার কিন্তু আমরা হোটেলে চলে এসেছি। তো আমাদের আজকের হোটেল ছিল সুইট হোম ইন্টারন্যাশনাল। হোটেলটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর এবার একটু রিসেপশনে বসবো আমাদের রুমগুলো পাওয়া অবধি, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকে আমরা কোন রুমগুলোতে নিচ্ছি। আমাদের হোটেলটা থেকে ম্যাল রোড ছিল ওই হাঁটা পথে 2 থেকে 3 মিনিট, তো খুব কাছাকাছি ছিল। হোটেলের ভিউটা দেখাবো আর তার সঙ্গে রুম দেখাবো, আর রুমের সঙ্গে আমাদের যে ব্যালকনিটা আছে সেটাও দেখাবো। প্রথমে ব্যালকনিটা দেখাই। আমাদের স্পেস, এখানে আমরা নিজেরা বসে আড্ডা দিতে পারবো। আর এখানের ভিউটা তো জাস্ট অসম্ভব সুন্দর, অসম্ভব। কালকে সকালে হয়তো যখন আকাশটা ক্লিয়ার থাকবে তখন আরও বেশি সুন্দর দেখতে লাগবে। এটা হচ্ছে ভিউটা, দারুণ একটা মানে ভিউ। আর এই যে সার রুমটা, ওপরে যা আগে তুমি উপরে যারা গেছে না না ওপরে থাক। এই দুটো আর কোনটা? এই যে আমরা গপুকে বসিয়ে দিয়েছি এখানে। একটা ডাবল বেড আছে আর এখান থেকে উপরে যাওয়া যায়। এটা ওয়াশরুম।
চলো উপরে যাওয়া যাক, উপরে কেমন আছে সেটা দেখাবো। রুমটা খুব সুন্দর আর রুমের ভিউটাও খুব ভালো। আর এই যে রুমের ভিউ, অসুবিধা তো নেই, পাশের ঘরেই তো। জানলার পর্দাটা সরাতেই বাইরের প্রাকৃতিক এই মনোরম সৌন্দর্য কার না ভালো লাগে, আর সকলের মতন আমারও ভীষণ ভালো লাগছিল। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনাদের সকলের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন। সকলকে টাটা।